বন্ধুরা, আমরা জীবনে সবাই সফল হতে চাই। সবাই হয়তো চেষ্টা করি এই সফলতা পাওয়ার জন্য, কিন্তু তথাপি কিছু লোক অসফলই থেকে যায়। বৌদ্ধ দর্শনে একটি গভীর দর্শনের কথা বলা হয়েছে। জীবনে দু ধরনের মানুষ কখনো সফল হতে পারে না। আজ আপনাদের এই দু ধরনের মানুষের কথাই বলবো, যা বুদ্ধের সময় বলা হয়েছিল, আর কিভাবে সেই দু ধরনের মানুষের বাইরে থাকবো সেই বিষয়ে আলোকপাত করব। বহুদিন আগেকার কথা। গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি গ্রামে প্রবচন শোনাচ্ছিলেন। গ্রামের লোকেরা উৎসাহে খুব মনোযোগ দিয়ে বুদ্ধের কথাগুলি শুনছিলেন। গ্রামের মানুষেরা বুদ্ধের কাছে জীবনের রহস্য এবং সফলতা সম্বন্ধে জানতে চেয়েছিলেন। খানিক প্রবচন শোনার পর এক যুবক উঠে দাঁড়িয়ে গৌতম বুদ্ধকে প্রশ্ন করেন, ভগবান, আমরা সবাই তো পরিশ্রম করি, স্বপ্ন দেখি, কিন্তু তারপরেও অনেক মানুষই অসফল হয়ে যায়। এর কারণ কি যে সবাই সফলতা পায় না? বুদ্ধ খানিক মৃদু হেসে বলেন, শোনো, এই সংসারে দু ধরনের লোক থাকে যারা কখনো সফল হয় না। সবাই সবার দিকে কৌতূহল ভরে তাকিয়ে থাকেন। সবার চোখ ওই বুদ্ধের ওপরে গিয়ে পড়ে। বুদ্ধ শান্তভাবে বলেন, প্রথম ধরনের ব্যক্তি যারা কাজ শুরুই করতে পারে না, কাজ শুরু করতে অহেতুক সময় নষ্ট করে, খালি ভাবতেই থাকে। আর দ্বিতীয় ধরনের ব্যক্তি যারা কাজ শুরু তো করে, কিন্তু মাঝপথে সেই কাজ ছেড়ে দেয়, কাজটা সম্পূর্ণ করতে পারে না। বুদ্ধ এক উদাহরণ দিয়ে বলেন, ধরো একজন কৃষক যার কাছে জমি আছে, বীজ আছে, জল আছে, কিন্তু সে খালি ভাবতে থাকে, এখন আবহাওয়া ভালো নয়, এখন চাষ করা কি ঠিক হবে, পরে করব। সে কেবল পরিকল্পনাই করতে থাকে, শুধু ভাবতেই থাকে, কিন্তু কাজ শুরু করতেই পারে না। এরকম ধরনের কৃষক কি কখনো ফসল ফলাতে পারবে? সবাই বসে থাকা এক বৃদ্ধ বলেন, ভগবান, এটা তো সত্যি কথা। অনেক মানুষকে দেখতে পাই সারা জীবন সময় কাটিয়ে দেয়, জীবনে তারা কিছুই করতে পারে না। বুদ্ধ মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করেন, আর তারা এই জন্য অসফল হয় যে তারা প্রথম পাটাই ফেলতে পারে না। মনে রাখবে, 1000 মাইল রাস্তা চলতে গেলেও প্রথম পদার্পণ থেকে শুরু করতে হবে। সুতরাং প্রথম পদক্ষেপ সবাইকে নিতেই হবে। আর দ্বিতীয় ধরনের ব্যক্তি যারা কাজটা শুরু করে কিন্তু কাজটা শেষ করতে পারে না, মাঝপথেই ছেড়ে দেয়। যেমন কোনো ছাত্র পড়াশোনা শুরু করলো, কিন্তু আলস্যতার জন্য বা কঠিনতার জন্য পড়ায় আর মনোসংযোগ করতে পারল না, মাঝপথেই ছেড়ে দিল। সেই পড়ুয়া কি করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে? বুদ্ধ আর এক উদাহরণ দিয়ে বলেন, মনে করো একজন নাবিক নদী পার করার জন্য দাঁড় টানতে লাগলো। অর্ধেক রাস্তা পার করেও ফেলেছে, কিন্তু ক্লান্তিতে বসে পড়ে আর নৌকোটি কিনারায় নিয়েই যেতে পারল না। মাঝি না এদিকেও আসতে পারছে, না ওই কিনারায়। এই কথা শুনে সভায় উপস্থিত সবাই বুঝতে পারে, অসফলতা প্রায়শই বাইরের স্থিতি দ্বারা প্রভাবিত হয় না, বরং ভেতরকার অভ্যাসের দ্বারা প্রতিফলিত হয়। বুদ্ধ সর্বশেষে বলেন, যদি তুমি সফল হতে চাও তাহলে দুটো কথা গেঁথে নাও। প্রথম কথা, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, এখনই শুরু করো। আর দ্বিতীয় কথা, যখন শুরু করে দিয়েছো, যত কঠিনতাই আসুক না কেন, মাঝপথে ছেড়ে যেও না। বুদ্ধ আরও বলেন, সফলতা তারাই পায় যারা শেষ পর্যন্ত চলতে পারে, রাস্তা যতই কঠিন বা লম্বা হোক না কেন। তো বন্ধুরা, এই কাহিনীটি আমাদের শেখায়, শুরু করা থেকে নিরন্তর প্রয়াস করাই আমাদের সাফল্যের চাবিকাঠি। ভেবে দেখুন, আপনি সেই দু ধরনের মানুষের মতো নয় তো? আর যদি হয়, তাহলে আজকেই প্রথম কদম শুরু করেন। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত কাজ করতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।